বাংলায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা আবারও বেশ কিছুটা সক্রিয় হয়েছে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আসতে চলেছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে সতর্কতাও জারি করেছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাতও হতে পারে। কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত তাতে কিছু পরিবর্তন হয়েছে এই আপডেটে আমরা জানাবো আপনাদের। পাশাপাশি অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যে গভীর নিম্নচাপ আকারে আমাদের ভারতের পশ্চিম উপকূলের দিকে অগ্রসর রয়েছে এবং এটি পরবর্তী ক্ষেত্রে উড়িষ্যার দিকে যাবে এবং এই সমস্ত এলাকাতে ভারী অতি ভারী এবং প্রবল বর্ষণ ঘটাবে। ইতিমধ্যে সেখানে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া চলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে অনেকেই বিক্ষিপ্তভাবে বেশ কিছুটা বৃষ্টিপাত পেয়েছেন। কেউ বেশি পেয়েছেন, কেউ কম পেয়েছেন, কেউ আবার শুধুমাত্র মেঘলা আকাশ দেখেছেন, কিছু পাননি। যারা যেমন পেয়েছেন এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, আপনার জায়গাটা উল্লেখ করবেন, আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কোথাও মেঘলা আকাশ রয়েছে, আবার কোথাও পরিষ্কার আকাশ রয়েছে। এরই মধ্যে আবার নতুন করে মেঘলা আকাশ আসতে পারে। আমরা এই বিষয়গুলি এইখানে আলোচনা করব। প্রথমে দেখে নিই আজকে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, নতুন করে তাদের আপডেটে কি পরিবর্তন করেছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। তাই আপডেটগুলিকেও মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের সঙ্গে থাকবেন। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 30শে জুলাই স্পেশাল বুলেটিন নাম্বার 10-এ জানাচ্ছে যে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি রয়েছে। মৌসুমি যে অক্ষরেখা ইতিমধ্যে জয়সলমীর, রায়সেন এবং ডিপ ডিপ্রেশন ছিল ইতিমধ্যে, যা আমাদের ছত্তিশগড়ের পশ্চিম মধ্যভাগের কাছে অবস্থান করছিল এবং সেখান থেকে বিদর্ভ কাছাকাছি এলাকাতে ছিল এবং এগুলি হচ্ছে যে মধ্যপ্রদেশ হয়ে গোপালপুর হয়ে এটা এবারে একদম বঙ্গোপসাগরের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফেভারেবল উইন্ড প্যাটার্ন কন্ডিশন কিন্তু থাকছে, যার ফলে ময়েশ্চার ইনকারশন বা জলীয় বাষ্পের উপস্থিতি দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গে আমাদের বাড়ছে আস্তে আস্তে বঙ্গোপসাগর থেকে। এরই প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আপাতত উত্তরবঙ্গের দিকে 5 তারিখ পর্যন্ত বাড়তে চলেছে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে, কোথাও ভারী কোথাও অতি ভারী, তাই অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট দেওয়া রয়েছে। তবে আমাদের দিনাজপুর বা আমাদের যেটা রয়েছে মালদা, এই তিনটি জেলায় রয়েছে, এখানে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের উল্লেখ নেই বলে এখানে দেখা যাচ্ছে। তবে আগামী 5 তারিখ পর্যন্ত ভারী কখনো অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, সতর্কতাও দিয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 4 এবং 5 তারিখে ভারী বৃষ্টিপাতের উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর। এগুলো কোন কোন জেলা আমরা ছবি আকারে দেখিয়ে দিচ্ছি। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই, দেখুন ছবি আকারে দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন ইতিমধ্যে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাত রয়েছে। আচ্ছা, উত্তর দিনাজপুরে 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। তার আগে আলিপুরদুয়ার, কোচবিহার 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাত, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে ইতিমধ্যে মেঘলা আকাশ অনেক জায়গাতে হয়েছিল, কোথাও কোথাও বৃষ্টিপাত চলছিল। তো আমরা শুক্রবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে কিছু অংশে সতর্কতা থাকছে, বিশেষ করে উত্তর ভাগ এবং পূর্ব দিকের জেলা বাংলাদেশ ঘাসোয়া হয়ে। সেখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, এগুলোতে মূলত সতর্কতা রয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু পরবর্তী 2 দিনে সতর্কতা আকারে কিছু নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। আপনাদের যেটা বলেছিলাম যে শুক্রবার থেকে শনিবারের মধ্যে একটু বৃষ্টিপাত কমে যাবে, তারপর রবিবার থেকে আবার বৃষ্টিপাত ঢুকতে পারে। এই সময়কালে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। মূলত জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তার মধ্যে আবার মাঝে মাঝে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে থাকতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 তারিখ থেকে দেখা যাচ্ছে যে 3 তারিখ 4 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। 4 তারিখে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারগুলো উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে মালদা হয়ে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও ছড়াচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার এবং সোমবারের মধ্যে আমরা দেখব যে ভালো কিন্তু বৃষ্টিপাত থাকবে।
এমন সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যেই। দেখা যাচ্ছে পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আবার 5 থেকে 6 এর মধ্যে বেশ পরিবর্তন থাকছে। উত্তরবঙ্গে উপরের দিকে পাহাড়ি অঞ্চলে হয়তো ভারী বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গে নতুন করে আবার ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিয়েছে আবহাওয়া দপ্তর। যা 5টি জেলাতে দেখতে পাচ্ছি আমরা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান সহ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। তার মানে উপকূলবর্তী এলাকাতেও হবে, আবার উত্তর ভাগেও থাকবে। এরকম ব্যাপারটা কিন্তু বলছে আবহাওয়া দপ্তর, আমাদের জানিয়ে রাখলাম। আপনার কোন জেলাটি রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, আপনি কি কোনো বৃষ্টিপাত পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভ্যাপসা গরম আছে কিনা সেটাও একটু অবশ্যই প্রত্যেকে জানানোর চেষ্টা করবেন আপনার এলাকায়। ইতিমধ্যে আমরা ভারতের চিত্রটাও একবার দেখাবো। দেখুন ভারতে যে বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে, তো আমরা নিম্নচাপ যেহেতু সরে সরে একদম ভারতের পশ্চিমের দিকে সরে গেছে, ফলে ভারতের পশ্চিমের দিকের অংশগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, এবং সেখানে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, এবং অতি ভারী প্রবল বর্ষণের বৃষ্টিপাত দেখা যাবে। এবং একই সময়কালে বিহার, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, কারণ এইখানটাতে যেটা বলে দিচ্ছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল রয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যার তুলনায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে, অর্থাৎ 50 থেকে 60% জায়গাতে আশা করা যাচ্ছে কোথাও কোথাও 1-2 পশলা বৃষ্টিপাত হতে পারে। সেগুলো কোন কোন সময়তে হতে পারে সেগুলি আমরা দেখার চেষ্টা করব। হয়তো বৃষ্টিটা কম থাকতে পারে, কিন্তু থাকতে পারে। রবিবার, সোমবারের মধ্যে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, মাঝখানে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের দিকে মেঘলা মেঘলা হচ্ছে, মাঝে মাঝে কোথাও মেঘ গজাচ্ছে, আবার কোথাও মেঘ হালকা হয়ে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। সবসময় যে বৃষ্টিপাত আসছে তেমন নয়। আর ভারতের পশ্চিম উপকূলের দিকগুলোতে ইতিমধ্যে আমরা দেখলাম যে রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে এইগুলোতে। এইখানে কিন্তু নিম্নচাপটি আস্তে আস্তে পৌঁছে গিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢালবে। বন্যা পরিস্থিতিও কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম। আসামে তো ভয়াবহ বন্যা ছিলই, উড়িষ্যার দিকেও বেশ কিছুটা ফ্লাড সিচুয়েশান, তার পাশাপাশি গুজরাট, জম্মু কাশ্মীরেও ছিল। তো বন্যা পরিস্থিতিও কিন্তু ভারতে লক্ষ্য করা গেছে। তো এই পরিস্থিতি রয়েছে। এবারে এখন আমরা দেখে নিচ্ছি কী কী পজিশানে যাচ্ছে সিস্টেমগুলি এবং কি রয়েছে। তো ইতিমধ্যে নিম্নচাপের প্রকোপটা একবার দেখে নেওয়া যাক। যেটা আমরা দেখলাম ইতিমধ্যে এখন এই জায়গাতে অবস্থান করেছে, ধীরে ধীরে সরে যাবে। তো দেখুন ইতিমধ্যে যেটা বলছিলাম যে এখানে কিন্তু আস্তে আস্তে এটা সরে সরে এখানে চলে আসবে, এবং যখন এখানে চলে আসবে তো এখানে যে অ্যালার্ট জারি করেছে এখানে প্রবল বর্ষণ কিন্তু হবে। এই যে গুজরাট, রাজস্থান এগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। ওইখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেওয়া হচ্ছে। শুক্রবার, শনিবারের মধ্যে এইগুলোতে বৃষ্টিপাত, এখন ভারী অতি ভারী বৃষ্টিপাত হয়ে হয়ে যাবে, চলে যাবে এই সাইডটাতে। তো নিম্নচাপের ব্যাপারটা হয়ে গেল। পরের দিকে নিম্নচাপ আগস্ট মাসে আছে কিনা একটু দেখে নেওয়া যাক। এখানে আমরা একটু চেক করে নিচ্ছি, তারপর আমরা বৃষ্টিপাতগুলো বলবো। তো এখানে 5 তারিখ, 6 তারিখের দিকে আমরা একটু দেখে নিই এখানে আস্তে আস্তে কোনো পরিবর্তন আসছে কি না, নাকি নর্মাল থাকবে, কারণ আপডেটে মাঝে মাঝে পরিবর্তন হয়। 10 তারিখ, 11 তারিখের দিকে একটু ঘূর্ণি পাওয়া যাচ্ছে, যেটা মায়ানমার হয়ে বাংলাদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হয়ে এটা এখানে সরে যাচ্ছে, অর্থাৎ একটা নিম্নচাপের পরিবেশ পাওয়া যাচ্ছে যে হতে পারে। তবে মাঝে মাঝে সময়গুলোতে পরিবর্তন চলে আসছে। যাই হোক, বৃষ্টিপাত হবে কিনা সেটা একটু দেখে নিয়ে যাক কবে হবে। তো ইতিমধ্যে 9 তারিখের দিকে যদি নিম্নচাপটি তৈরি হয়, তাহলে 9 তারিখের দিকে আমরা কিছু বৃষ্টিপাত পাবো দেখা যাচ্ছে আগস্ট মাসে। 10 তারিখের দিকে মায়ানমার, বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আবার ঢুকছে, ত্রিপুরা সহ, মিজোরাম সহ। পরের দিকে 11 থেকে 12 তারিখের মধ্যে এখানে অনেকটা বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া বেড়ে যাচ্ছে। বাংলাদেশে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা দক্ষিণ হয়ে, ত্রিপুরা, মিজোরামে কিছু হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চাইছে। তখন কিন্তু ঢাকা বিভাগ হয়েও বৃষ্টিপাত আসবে, এবং সুন্দরবন সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, নদিয়া, আমাদের মেদিনীপুর এগুলোতে হয়ে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে যেতে পারে। এটা যদি হয় তাহলে এখনও পর্যন্ত খবর যে এদিক দিয়ে হয়ে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে, বাঁকুড়ার দিকে, বর্ধমানের দিকে ঠেলে ঠেলে চলে গিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে চলে যাবে, দিয়ে আবার বৃষ্টিটা একটু কমে যাবে। এটাও কিন্তু মধ্য ভারতের দিক হয়ে এদিকে চলে আসতে পারে। সুতরাং আগস্ট মাসে একটা নিম্নচাপের খবর কিন্তু ইতিমধ্যে আমরা পাচ্ছি। তবে এখন যে বৃষ্টিপাতগুলো রয়েছে সেটা একটু দেখাচ্ছি। তো ইতিমধ্যে বর্তমান নিম্নচাপে তো ভারতের পশ্চিম দিকে ভালোই বৃষ্টিপাত ঢালছে। এবারে উত্তরবঙ্গ বৃষ্টিপাত কথা বলা রয়েছে, যেটা আমরা দেখাচ্ছি ইতিমধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। তো উত্তরবঙ্গে তো দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, কিছুটা দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর, সামান্য কিছু রাজশাহীর উত্তর ভাগ,
ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয় এই অংশে বৃষ্টিপাত এবং বিহারের দিকেও কিছু পূর্ব দিক সহ উত্তরভাগে বৃষ্টিটা থাকবে। এই যে এই অংশটায় বৃষ্টিপাত থাকবে দেখতে পাচ্ছেন। আর নিম্নচাপের বৃষ্টি তো এদিকে চলছেই, প্রচুর পরিমাণে চলবে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুক্র থেকে শনির মধ্যে যে ব্যাপারটা রয়েছে, একটু স্ক্যাটার্ড রেন থাকবে। মানে দুপুরবেলা থেকে ঠিক বিকেলের আগে পর্যন্ত সময়ের মধ্যে একবার কোথাও কোথাও বৃষ্টিপাত নামতে পারে, মেঘ এদিক ওদিক গজাতে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণগুলো একটু কম থাকবে, কারণ এই সময়কালে এইটার যে বায়ুপ্রবাহ ছেড়ে দিচ্ছে, নতুন করে বায়ুপ্রবাহ হয়ে উত্তরবঙ্গের দিকে জমায়েত হচ্ছে দক্ষিণবঙ্গে, তার ফলে কিছু কিছু মেঘ তৈরি হবে। তাই স্ক্যাটার রেনটা রয়েছে, আবহাওয়া দপ্তর সতর্কতাও সেজন্য দেয়নি এই এলাকার মধ্যে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে শুক্র শনির মধ্যে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে। এই দেখুন কোথাও কোথাও, তাও কিন্তু দুপুরবেলা থেকে ঠিক সন্ধ্যেবেলার একটু আগে পর্যন্ত যে সময় বা বিকেলবেলার পর্যন্ত শেষ ভাগ বলতে পারেন, এই সময়কালের মধ্যেই বৃষ্টিটা থাকার সম্ভাবনা থাকে। তারপরে কিন্তু মেঘলা আকাশ থাকলেও সেভাবে বৃষ্টিপাত থাকবে না, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিগুলো মাঝে মাঝেই বাড়া কমা করবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর এবং কিছু কিছু মনমার্চ। এবার উত্তর দিনাজপুরের সবটা নয়, যেমন ইসলামপুরের দিকে হতে পারে কিছুটা, করণ দিকের দিকে হতে পারে, এই দিকগুলোতে কিন্তু হতে পারে, কিষানগঞ্জের দিকে হতে পারে, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই এলাকাগুলো বৃষ্টিপাত একটু একটু বেশি থাকতে পারে। এবারে শনিবারে বৃষ্টিটা কিন্তু আমরা দেখলাম যে দক্ষিণবঙ্গের উপরে বাংলাদেশের দক্ষিণ ভাগে অনেকটা কমের দিকে রয়েছে, এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে তুলনামূলক একটু যদি ভালো বলা হয় তাহলে বরিশাল এবং খুলনা বিভাগের দিকে দক্ষিণ ভাগে একটু ভালো রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে দু একবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবারে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ কিছুটা বৃষ্টিপাত পেতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই যে এলাকা রয়েছে আমাদের, এখানে কিন্তু বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এগুলোতে মোটামুটি একটা বৃষ্টিপাত রয়েছে, খুব বিরাট আকারে বৃষ্টিপাত নয়, খুবই দেখুন খুবই কম কম রয়েছে আসানসোলের দিকগুলোতে, যেমন 3.5, মানে খুব যে বিরাট আকারে মাটি ভিজবে তেমন নয়, কিন্তু বৃষ্টিটা হলে হয়তো এক পশলা বা ওই নামের বৃষ্টিপাত হতে পারে। কিন্তু উত্তর ভাগের দিকে বৃষ্টিপাত গাঙ্গেয় ওই উত্তরবঙ্গে থাকবে ভালোই। দেখুন এই যে এই অঞ্চলটা রাত থেকে সকালে বৃষ্টিপাতটা পাবে 2 তারিখ পর্যন্ত, এই সম্ভাবনা তো রয়েইছে। রবিবার থেকে আমাদের বললাম যে বৃষ্টিটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে, যদিও 2 তারিখের আবহাওয়া দপ্তর কিন্তু কোনো সতর্কতা দেয়নি, কিন্তু এই মুহূর্তে আমরা এখানে লাস্ট 2-3টে আপডেটে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে রবিবার কিন্তু 2 তারিখে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বলবো না, ঠিক কোথাও একটু মেঘের বাড়া হতে পারে, মেঘ বেড়ে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত ঘটাতে পারে একটু বেশি মাত্রায়, অল্প সময়ে দিয়ে কমে যেতে পারে। সেগুলোর সম্ভাবনা থাকছে মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং তার সঙ্গে, মানে মেদিনীপুর বলতে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকে বলতে পারেন, ঝাড়গ্রামের দিকে অতটা দেখা যাচ্ছে না, কিন্তু দক্ষিণ উত্তর 24 পরগনা সহ হুগলি এবং নদিয়া সাইডে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এই যে অঞ্চলটা রয়েছে এখানে একটু হতে পারে। তবে যদিও এগুলো একটু উপর দিকে পরের দিকে উঠতে পারে, দেখি পরের দিকে এটা একটু উঠতে পারে, যেটা তখন কিন্তু যদি হয় তাহলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, আমাদের বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান কিছুটা বৃষ্টিপাত পেতে পারে, এবং বীরভূমের পশ্চিম দিক সহ মানে পশ্চিম বর্ধমান লাগোয়া যে এলাকাগুলো রয়েছে মানে এই দিকটাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে পুরো নদিয়া বা মুর্শিদাবাদের দিকে এই সময়কালে একটু বৃষ্টিটা কম থাকলেও 2-1 জন কিন্তু অবশ্যই পেতে পারে, কারণ এই যে একটা সম্ভাবনা থাকছে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে, কারণ এই সময়কালে উত্তরবঙ্গে একটা বৃষ্টিটা বাড়ার কথা রয়েছে, তার টানে এইখানে কিছু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। তখন কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বৃষ্টিটা পেতে পারে, কারণ এই অঞ্চলটা এইখানে একটা রাত থেকে সকালে বৃষ্টিপাত পেতে পারে, এইখানে একটা পরিবর্তন হতে পারে, তখন রংপুর বা রাজশাহী এগুলোতে, দিনাজপুর, মালদার দিকে এই মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত একটা হতে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে রবিবার থেকে সোমবার সকালের মধ্যে। তারপর কিন্তু বৃষ্টিটা আবার একটুখানি ধরে গিয়ে দুপুরবেলার দিক থেকে আবার বৃষ্টিটা এখানে আসবে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন রাত থেকে সকালে বৃষ্টিটা হয়ে গেল, ভারী বৃষ্টিপাত 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 3 তারিখে সোমবারে কিন্তু উপকূলবর্তী এলাকা থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। 4-5 তারিখে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত বলেছে কিছু কিছু অংশে। তো আমরা দেখতে পাচ্ছি যে বালাসর যে এই জায়গাগুলো রয়েছে, দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ হয়ে ঠিক জয়নগর, গোসাবা, ঝড়খালি, কুমড়িমারি, সাতক্ষীরা, শ্যামনগর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে একটু ভালো, কিন্তু এটা ভেতর দিকেও একটুখানি ছড়াবে, উত্তর দিকে উঠবে মনে হচ্ছে সামান্য, তখন এই যে উঠতে গেলে এই বৃষ্টিটা হলে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, মানে সেটাও কিন্তু সন্ধ্যেবেলার একটু আগে, দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে, তখন কিন্তু গোটা দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও দেখুন স্ক্যাটার্ড, মানে এইখানে এখানে 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 করে তাও বাংলাদেশের বিভিন্ন অংশে হতে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকে। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশের এখনও চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে,
সন্ধ্যেবেলা হয়ে গেলে দেখুন যে এইগুলো কিন্তু আস্তে, আস্তে দেখবেন যে অনেকটাই কমে যাবে। এগুলো কিন্তু পরে দেখবেন এখানে কমে যাবে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা তখনও থাকবে। যে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো ভারী আকারে থাকবে। এবারে আসাম, মেঘালয়ের দিকে মোটামুটি একটা বৃষ্টিপাত থাকবে। এবার ৪ তারিখ যখন হয়ে গেল রাত থেকে সকালে দক্ষিণবঙ্গ দেখা যাচ্ছে বৃষ্টিপাত আছে। মানে ৩ থেকে ৪ যেটা রয়েছে এটা দেখাচ্ছিলাম, এটা এখন আবার এখানে যাচ্ছে। রাত থেকে সকালেও একটা বৃষ্টিপাতের চান্স দেখা যাচ্ছে যে হতে পারে। মানে দক্ষিণবঙ্গের উপরে একটা বৃষ্টিপাত এই এলাকা ধরে একটা দেখা যাচ্ছে আসছে। তার মানে হতে পারে ৪-৫ বৃষ্টিটা দক্ষিণবঙ্গে এই অংশগুলিতে কোথাও, কোথাও ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। উড়িষ্যা, ঝাড়খণ্ডে তো কিছু, কিছু অংশে থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গ থেকে উত্তর ভাগের দিকে যখন উঠতে যাবেন এই এলাকাতেও থাকবে। তাই উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের উত্তর ভাগেও থাকবে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও থাকবে, পরের দিকে থাকবে। তারপরে ৫ তারিখের দিকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের উপরে কিছু, কিছু ভারী বৃষ্টিপাত দেখব। মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। এইখানে কিন্তু বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে। এখানে একটু বেশি সময়ের বৃষ্টিপাত হতে পারে। তাই কোথাও, কোথাও ভারী বৃষ্টিপাতের ব্যাপারটাও লক্ষ্য করা যেতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে। এরপরে পরিবর্তন একটু আধটু আসতে পারে। আবার নিম্নচাপ হয়ে গেলে আবার পরের দিকে আরও বৃষ্টিপাত হতে পারে। সুতরাং এখনও দেখা যাচ্ছে যে মোটামুটি আমরা বৃষ্টিপাত এখন মাঝে, মাঝে কিন্তু পাবো। এটাকে আর বেশি বড় করছি না। কারণ নিম্নচাপ একটা আসতে পারে ১০ তারিখ ১১ তারিখের দিকে, যেটা শুরুর দিকে দেখালাম যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতও দক্ষিণবঙ্গের উপরে আসতে পারে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।